আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও বলতে ভিডিওটা বেশ কিছুদিন আগের, যেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন, তার মানে নতুন ভিডিওই। তো এই তো আমরা মা মেয়ে বাসা থেকে একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমরা কোথায় যাব আর কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকতে হবে এবং আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের সাথে থাকতে হবে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো আমি যাওয়ার পথে আমার বোনকে রিসিভ করে নিলাম। আজকে হচ্ছে আমি, আমার বোন এবং তাহসিনাকে নিয়ে আমরা তিনজন হচ্ছে ঘোরাঘুরি করব। এর জন্য আমরা যাচ্ছি আমাদের ঘোরাঘুরির জায়গায়। আর আপনারা সবাই পাশে থাকবেন। আর কারা কারা আমাকে এতদিন মিস করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনারাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। একটা লাইক পেলে এবং কমেন্ট পেলে নতুন ভিডিও করার উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এবং কথা বলতে বলতে আমি চলে এসেছি। কোথায় চলে এসেছি দেখতেই পেলেন, চলে এসেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সেখানে হচ্ছে পিঠা উৎসব হচ্ছিল। আর এটা কিন্তু 2025 সালের পিঠা উৎসবের ভিডিও, গত বছর। তো এই তো আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করলাম, শিল্পকলা একাডেমির ভিতরে প্রবেশ করে আমরা হচ্ছে এখন যাব ভিতরে পিঠা উৎসবের আয়োজনে। তো ঢুকতেই আমরা এখানে ফুল দেখতে পেলাম। আর ফুল কার না প্রিয়, যারা ফুলকে ভালোবাসে তাদের মনটা ফুলের মতোই সুন্দর হয়। তো আমি ফুল দেখে একদম ফুল কিনে নিলাম এখানে। আমি, আমার বোন এবং তাহসিনার জন্য, তিনজনের জন্য ফুল কিনে নিলাম। তারপর আমরা ভিতরে এসে দেখছিলাম এখানে নানা ধরনের পিঠা রয়েছিল। তারপর ছিল পিঠার সাথে আরও অন্যান্য আইটেম, অনেক দেশের খাবার, দেশের ঐতিহ্যবাহী যে পিঠাগুলি সেগুলি ছিল। তো প্রথমে ভিতরে এসে আমরা একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম পিঠাবাড়ি নোয়াখালী দেখে। তো আমি একদমই তাড়াতাড়ি চলে গেলাম যে এখানে কি কি আছে নোয়াখালীর পিঠা, যেহেতু আমি নোয়াখালী পিঠা দেখলাম আর চলে গেলাম। তারপর ভাবলাম যে না, একটু ঘোরাঘুরি হয়েছে, এখন খাওয়া দাওয়া করিনি। তারপর আমরা চলে গেলাম কিছু খাবার ট্রাই করার জন্য। পিঠা উৎসবে এসেছি, এখান থেকে যদি পিঠা ট্রাই না করি তাহলে তো হবে না। তো এরপর আমরা এখান থেকে নিয়ে নিলাম প্রথমে হাঁসের মাংস। আর এখানে কিন্তু হাঁসের মাংসের সাথে আপনি পেয়ে যাবেন চাপড়ি, কালাই রুটি, আপনাদের যার যেটা ভালো লাগে। তারপর ছিটা রুটি, আপনারা যে যেটা পছন্দ করেন। তো এখানে হচ্ছে আমরা ছিটা রুটি, তারপর চাপড়ি নিয়েছিলাম। তারপর হচ্ছে পরবর্তীতে কালাই রুটিটাও নিয়ে নিই। তো আপা হচ্ছে আমার কাজিন হচ্ছে এর আগে কালাই রুটিটা ট্রাই করেনি, তার জন্য হচ্ছে পরবর্তীতে প্রথম হচ্ছে ছিটা রুটি এবং চাপড়ি নিয়ে আমরা ট্রাই করতে থাকি। তারপর হচ্ছে পরবর্তীতে আমরা কালাই রুটিটাও নিয়ে নিই। তো এই তো আমরা সবাই হচ্ছে প্রথমে একটা একটা নিয়ে আগে ট্রাই করে দেখছিলাম, যেহেতু আমরা আরও বেশ কিছু আইটেম ট্রাই করব, তাই একটা খেয়ে পেট সম্পূর্ণ ফুল করা যাবে না। তাই আমরা একটু একটু করে সব কিছুই ট্রাই করব, যার জন্য হচ্ছে প্রথমে একটা একটা নিয়ে আমরা তিনজনেই ট্রাই করছিলাম যে কেমন লাগে। তো এখানে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল। আর এই তো আমরা কালাই রুটিও নিয়ে নিলাম। আর আপা এখানে দেখছিল কালাই রুটিটা। তো এটা হচ্ছে আপার ফার্স্ট টাইম, তাই হচ্ছে আমরা কালাই রুটিটা বেশ মজা করে খাবার খেয়ে তারপর আবার চলে আসি এখানে অন্য আরেকটা স্টলে। এসে এখান থেকেও আমরা নিয়ে নিই এই খাবারটা। এটা এত বেশি মজা ছিল, শাহি মালাই পিঠা। এটার টেস্টও খুব দারুণ ছিল আর অনেক মজা ছিল। আমরা মোটামুটি যে কয়টা আইটেম ট্রাই করেছিলাম আমার কাছে সবগুলো আইটেমই খুবই ভালো এবং সুস্বাদু লেগেছে এবং খেতেও অনেক মজার ছিল। এটা মিষ্টি আইটেম ছিল যেহেতু মালাই, আর মালাই জিনিস কিন্তু অনেক অনেক বেশি মজার। তারপর হচ্ছে তাহসিনা বলছিল এখান থেকে এই ডিমের পিঠাটা খাবে, তারপর হচ্ছে ওর জন্য আমরা এই ডিমের পিঠাটা নিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছেন ছিল মালপোয়া, পাক্কন, পুলি পিঠা, তারপর আরও অনেক অনেক ধরনের পিঠা। যেহেতু পিঠা উৎসব তো বিভিন্ন ধরনের পিঠা থাকবে, এটা স্বাভাবিক। হরেক ধরনের পিঠা, সব পিঠার তার নাম বলতে পারছি না, তো আপনারা দেখে নেবেন। এই পিঠা ছাড়াও ছিল বিভিন্ন ধরনের আইটেম। তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার লুচি, আলুর দম নিয়ে নিই। যেহেতু গিয়েছি পিঠে উৎসবে আর খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না। আমরা কিন্তু সেদিন ভরপুর খাওয়া দাওয়া করি, সব অল্প অল্প করে ট্রাই করি। তারপরও কিন্তু আমরা অনেক কিছু ট্রাই করেছিলাম।
তো এখান থেকে হচ্ছে আমরা আলুর দম এবং লুচি নিয়ে নিই ট্রাই করার জন্য। তার সাথে হচ্ছে এই যে ছোট ছোট যে পেঁয়াজুগুলো ছিল এটাও নিয়ে নিই ট্রাই করার জন্য। তো এই তো পেঁয়াজু এবং লুচি আলুর দম নিয়ে আমরা একটা সাইডে চলে যাচ্ছিলাম, যেন সাইডে গিয়ে আমরা খাবারটা খেতে পারি, কারণ এত পরিমাণ ভিড় ছিল। যেহেতু আমরা বিকেলে গিয়েছি, প্রথমে একটু ঘোরাঘুরি করি, আর সন্ধ্যার পরে অনেক বেশি ভিড় হয়ে যায়। আর এই তো চারপাশটা সাজানো ছিল, লাইটিং করা ছিল এবং সেখানে প্রোগ্রামও হচ্ছিল, তো মানুষ ছিল প্রচুর। এই তো আমরা পেঁয়াজ এবং লুচি আলুর দম নিয়ে নিই। এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা 3 জন মিলে এটা ট্রাই করব, তারপর খাবার দাবার শেষ করে আমরা চলে আসি এখানে হচ্ছে প্রোগ্রাম দেখার জন্য, পিঠা উৎসবের। তো এখানে হচ্ছে নাচ হচ্ছিল বাচ্চাদের, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পারফরমেন্স করেছে সবাই, অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগছিল এবং সবাই খুব আনন্দের সাথে ডান্স করছিল, নাচ করছিল। তো এই তো আমি উপভোগ করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা সবাই উপভোগ করুন বাচ্চাদের নাচ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কমেন্ট করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আশা করি আপনারা যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করে আসছেন, ভালোবাসা দিয়ে আসছেন, তারা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। তারপরে আমরা নিয়ে নিই একটা দোসা এবং দোসার থালি, যেটাই বলেন না কেন। এই তো দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা দোসা নিয়ে নিই, সেটা হচ্ছে এখন আমরা ট্রাই করব। এছাড়া কিন্তু আরও টুকিটাকি খাবার ট্রাই করা হয়েছিল, সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি। তারপর আমরা হচ্ছে এখানে দোসাটা ট্রাই করি। তো দোসাটা খুব ভালো লেগেছিল। দোসাটা এখানে আমার ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছিল, এর আগে দোসা এত বড়টা ট্রাই করা হয়নি। তো এখানে হচ্ছে আমরা দোসাটা অনেক অনেক বেশি ক্রিস্পি ছিল আর অনেক বেশি ইয়াম্মি ছিল। এই তো তারপর দোসা খাবার শেষ করে আমরা আবার ঘুরতে থাকি। তখন একটা আপুর সাথে আমাদের দেখা হয়ে যায়, আর সে হচ্ছে তাহসিনা হচ্ছে সাক্ষাৎকার নিচ্ছিল, তারপর আমারও সাক্ষাৎকার নিচ্ছিল। তো আপুকে আমরা আমাদের সাক্ষাৎকার দিয়ে অনেক বেশি ভালো লাগছিল। আর চারপাশ থেকে ভিডিও হচ্ছিল, সবাই অনেক বেশি ভিডিও করছিল। তাহসিনাকেও সুন্দর সুন্দর প্রশ্ন করছিল যে কেমন লাগছে ঘুরে, তারপর সবসময় আসে কি না, বা কী আমরা ট্রাই করেছি, যেহেতু আমরা অনেক কিছু ট্রাই করেছি। তো তাহসিনা সেটা বলতেছিল, এবং আরও ঘুরবো, আরও অনেক কিছু দেখব, সেটাই আর কি। এই তো তো সবাই হচ্ছে আপু হচ্ছে তাহসিনাকে অনেক অনেক কথা বললো তাহসিনার সাথে। তারপর হচ্ছে আপুর দিকে চলে যায়। তারপর আমরা মা মেয়ে চলে আসি একটু ঢং করার জন্য। আর আমাদের ভিডিওতে আমরা যদি একটু ঢং না করি তাহলে কি হয়। তারপর আমরা মা মেয়ে একটু ঢং করলাম, যেহেতু অনেক বেশি মানুষ ছিল তাই ওইভাবে ভিডিও করা যাচ্ছিল না, সবাই হাঁটাচলা করছিল। তারপরও নিজেদের একটু সুন্দর ভিডিও নিয়ে নিলাম। আমাদের মামের নিয়ে হচ্ছে আমরা কি করব সেটাই ভাবছিলাম যে এখন কি করা যায়। তারপর হচ্ছে আবার ঘোরাঘুরি শুরু করি, 3 জনে মিলে একটু ছবি তুলি। আর তারপর হচ্ছে সবাই দেখলাম গত বছর একটা ট্রেন্ড চলছিল যে সবাই এরকম বেলুন নিয়ে ভিডিও করছিল, ছবি তুলছিল। তো আমরাও হচ্ছে তখন ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এই বেলুনগুলো ওনাদের থেকে নিয়ে ছবি ভিডিও করার জন্য তাদেরকে টাকা দিতে হচ্ছিল। তো তাদেরকে আমি টাকা দিয়ে হচ্ছে বেলুনগুলো নিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ছবি ভিডিও করে নিই। তো এটা হচ্ছে অনেক অবাক লাগছিল যে টাকা দিয়ে হচ্ছে ছবি ভিডিও করতে হচ্ছে ওনাদের থেকে, বেলুন হাতে নিয়ে একটু। তারপর হচ্ছে আমি ছবি ভিডিও তুলে তারপর তাহসিনাকে দিলাম, সেও ছবি ভিডিও করলো। তারপর আমার কাজিন, তো আমরা সবাই মিলে হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম আমাদের। এই তো তারপর আর কি, তারপর আমরা সবাই মিলে আবার ঘোরাঘুরি করতে থাকি। ঘোরাঘুরি শেষ করে তারপর ভাবলাম যে আমাদের তো ব্যাক করতে হবে বাসায়, যেহেতু
সন্ধ্যার পর অনেকটা সময় হয়ে গিয়েছে, আমরা অনেক বেশি ঘোরাঘুরি করেছি, অনেক বেশি এনজয় করেছি সবাই। তারপরও আমরা কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তারপরও কিন্তু আমাদের ঘোরাঘুরি চলছিল, আমরা হাঁটাহাঁটি করছিলাম। তারপর ফাইনালি হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ করে বের হয়ে আসলাম যে এখন আমাদের বাসার উদ্দেশ্যে যেতে হবে। তাই আমরা বের হয়ে হচ্ছে রিক্সা নিয়ে নিব আমাদের বাসায় যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।